যে আপনি বক্তব্যে বলেছেন যে ৭০,০০০ টাকা থাকলেই রূপার মাপে জাকাত ফরজ হয়ে যাবে। যে আমি গত কালকে না পরশুদিন দিয়েছি। এটা যখন বক্তব্যটা দেই তখন বর্তমান যে রূপার মূল্য চড়া এটা আমার স্মরণ ছিল না। আপনি হিসাব করে দেখবেন গতবারও রূপার মূল্য ছিল ভরিতে ২৮০০-২৫০০ টাকা, কিন্তু যখন বিক্রি করতে যাই তখন এই ভরি নেয়, রূপার ভরি নেয় ১৬০০-১৭০০ টাকা বিক্রি করতে যাওয়ার সময়, কিন্তু বাজার মূল্য একটু বেশি হয় সব সময়। তো সেই অনুযায়ী এটা হয় ৭০-৭৫ হাজার বা ৮০,০০০-এর মতো হয়, এই ধারণাই বলেছে। কিন্তু এখন বাজার মূল্য আপনার রূপার ভরি হলো প্রায় ৬,০০০, ৬,৫০০, ৭,০০০-এর মতো। তো এই হিসাব অনুযায়ী যেহেতু বাজার দর হঠাৎ করে বেড়ে গেছে, আগে স্বর্ণের ভরি ছিল কম, এখন এটা ২,৮০,০০০-এর মতো হয়ে গেছে স্বর্ণের এক ভরি স্বর্ণ। রূপাও বেড়ে গেছে, এটা আমার মাথায় ছিল না। তো আপনার ৫২.৫ তোলা রূপার মূল্য বাজারে বিক্রি করতে গেলে যে মূল্যটা নিবে আপনার কাছ থেকে, ধরেন ৬,০০০, ৬,৫০০ টাকা ভরি হলে এখন ওইটা আপনি ৪,০০০ ধরতে পারেন, বা আপনি যেটা বুঝবেন সেই অনুযায়ী এখন ৩,২০,০০০ এইরকম যদি কারো কাছে অর্থ থাকে, বা স্বর্ণ রূপা টাকা মিলে যদি, জমানো টাকা মিলে যদি কারো ৩,২০,০০০-এর মতো থাকে বর্তমান বাজার মূল্যে, তার উপরে জাকাত ফরজ হবে। এটা হলো আসল কথা। আমি যেটা বলেছিলাম এটা গত বছরের হিসাব বা তার আগের বছরের হিসাব। এখন যেটা দাঁড়ালো, আপনারা জাকাত দেবেন রূপার হিসাব করে। স্বর্ণ আর রূপা কোনটাতে হিসাব দেব, জাকাত দেব, এই মর্মে বলে দিয়েছি। কারণ দুইটাই হাদিসে আছে, কিন্তু উলামায়ে কেরাম, মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন যে যেটার হিসাব করলে গরিবরা, দরিদ্র, অসহায়, মিসকিন ও এতিমরা উপকার বেশি পাবে, তাদের হিসাবটা করে, সেই হিসাবটা করে জাকাত দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে রূপার হিসাবটা করলে গরিবরা বেশি উপকৃত হবে। এই জন্য কোনো ব্যক্তির কাছে যদি ৩,২০,০০০-এর মতো টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে। এবং এই দুটো মিলে, মনে করেন আপনার স্বর্ণ আছে ২ ভরি বা ১ ভরি, আর রূপা আছে, আর পাশাপাশি টাকা আছে। যেটাই রূপা সেটাই স্বর্ণ, সেটাই টাকা, যেটাই টাকা সেটাই রূপা, সেটাই স্বর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। এই হিসাব করে জাকাত দিবেন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান।